কাটলিছড়া বাগানে একটি নতুন ও আধুনিক নাচঘর নির্মাণের লক্ষ্যে আজ ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরাধনা রায়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক ড মিলন দাস। অনুষ্ঠানে বাগানের জনসাধারণ তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানান। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে হাইলাকান্দি জেলার বিভিন্ন চা বাগানে দীর্ঘদিনের ভগ্নপ্রায় নাচঘরের পরিবর্তে আধুনিক ও সুদৃশ্য নাচঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই কাটলিছড়া বাগানে নতুন নাচঘর নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ড মিলন দাস বলেন, কাটলিছড়া অঞ্চলসহ সমগ্র হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের জন্য একাধিক বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জেলায় একটি মেডিকেল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন সহ বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে চলেছে। এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। এছাড়াও এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সেতু ও সড়ক নির্মাণ এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বিধায়ক। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আরাধনা রায়। তার সুপরিকল্পিত ব্যবস্থাপনা, সার্বিক তদারকি এবং সকলের সঙ্গে সমন্বয়ের ফলে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে আরাধনা রায়ের উদ্যোগে উপস্থিত সকল অতিথি, বিশিষ্টজন এবং সাধারণ মানুষের জন্য আপ্যায়ন ও ভোজের বিশেষ ব্যবস্থা করা হয়। এই আন্তরিক উদ্যোগে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। বিধায়ক হওয়ার পর প্রথমবার আমাদের কাটলিছড়া এই বাগানে এসেছেন, কিরকম লাগছে? আমি খুব আনন্দিত যে আমি কাটলিছড়ার ছেলে এখান থেকে বিধায়ক হয়েছি এবং শপথ নেওয়ার পর প্রথম সরকারি যে কাজ, উদ্বোধনের কাজ, সেই কাজ কাটলিছড়া থেকে আমি শুরু করেছি। কাটলিছড়া বাগানে আজ একটা নাচঘরের শিলান্যাস হলো। এই কাজটা খুব সুন্দরভাবে হবে এবং খুব দ্রুত হবে, আমি আশাবাদী। আমি এখানে বলেছি এটা বোরহাভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ফান্ড থেকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা মাননীয় প্রাক্তন মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলেছি তার বাইরেও যদি কিছু প্রয়োজন হয় এক্সট্রা ফান্ডের, আমরা এমএলএ ফান্ড থেকে ব্যবস্থা করে নেব। আমরা সবাই মিলে একজুট হয়ে কাটলিছড়ার এবং বৃহত্তর কাটলিছড়ার উন্নয়নের জন্য সচেষ্ট থাকবো। যেহেতু আমি এখানে ছিল, দায়িত্ব অনেকটাই বেশি এবং অনেক কাজ বিধায়ক হওয়ার পর আমার অনেকটা চিন্তা হয় যে আমাদের অনেকটা কাজ করতে হবে। এখানে চারটা ইনস্টিটিউশন, একটা মেডিকেল কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা ক্যান্সার হসপিটালের জন্য জায়গা নির্ধারণ করা বিশাল কাজ। সবাইকে নিয়ে এই কাজগুলো করতে হবে। আপনারা জানেন জায়গা নির্ধারণ শুরু হলে কত সমস্যার সম্মুখীন হতে হবে, তো এগুলো আমাদেরকে করতে হবে। তার সাথে সাথে যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে, অনেক ব্রিজের প্রয়োজন রয়েছে, রাস্তাঘাট অনেক তৈরি করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ইউডিএফ এর বিধায়ক বিগত 10 বছর থেকে এখানে থাকায় শুধু একটা বিশেষ সম্প্রদায়ের এলাকায় কাজ হয়েছে, আমাদের কোনো হিন্দু মানুষের কোনো এলাকায় কাজ হয়নি। আমি ঘুরে এটা আমার অনুভব হয়েছে। এই জন্য এইসব অঞ্চলে কাজ করতে হবে। তো প্রায়োরিটি বেসিস এইসব অঞ্চলে আগামী দিনে কাজ হবে। আর আমি খুব আনন্দিত। আর আজকে এই সবাই যে মানুষের মধ্যে উৎসাহ এবং আনন্দ দেখলাম, এই উৎসাহ আনন্দ আমাকে বারবার আমার দায়িত্বটুকু মনে করিয়ে দেয়।